সমস্ত জল্পনা বিতর্কের অবসান ঘটিয়ে বীরভূমের জেলা বিজেপির সভাপতির পদে বসেছেন উদয়শঙ্কর ব্যানার্জি। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা নাকি 2024-এর আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন। এছাড়া তিনি দুটো মেয়াদে জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন, তাই বিজেপির জেলা সভাপতি বদল রুটিন প্রসিডিওর, এমনই খবর বিজেপির অন্তরে। কিন্তু প্রশ্ন হলো, ভোটের মুখে দায়িত্ব নিয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখদের মোকাবিলা করতে পারবেন বিজেপির নতুন জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি? ভাবছেন তো কেন? তাহলে শুনুন, অনুব্রত মণ্ডল, কাজল শেখের দ্বন্দ্ব থাকলেও ভোটের সময় তৃণমূলকে জেতাতে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন দুজনেই। আর কাজল কেষ্ট মিলে গেলে, অর্থাৎ পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লে কিন্তু তার ফল স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষে যাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রশ্ন হলো, সবে দায়িত্ব নিয়ে উদয়শঙ্কর ব্যানার্জি কি পারবেন কাজল কেষ্টর দ্বৈরথকে মোকাবিলা করতে? সেই প্রশ্নই উঠে এসেছে। যদিও উদয়শঙ্কর বলছেন বীরভূমের 5টা আসনে জিতবেন তারা। বীরভূম বিজেপি জেলা সভাপতি বদল নিয়ে বিতর্ক থেকে জল্পনা। সমস্ত নাটকীয় মোড় শেষে বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি হলেন নতুন সভাপতি। বিজেপির প্রার্থী হতে চলেছেন বীরভূম বিজেপির জেলা প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপির অন্তরে। বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে উদয়শঙ্কর ব্যানার্জির নাম ঘোষণার পর রবিবার 4 জানুয়ারি সাঁইথিয়ার মা নন্দিকেশ্বরী মাতার মন্দিরে পুজো অর্চনার আয়োজন করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সাফল্য এবং শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে এই পুজোর আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। এই পবিত্র অনুষ্ঠানে জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ও ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা এবং কার্যকর্তা। ভক্তিমূলক পরিবেশে মা নন্দিকেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে সংগঠনের ঐক্য, স্থায়িত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবার জন্য প্রার্থনা জানানো হয়। দলীয় নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, মা নন্দিকেশ্বরীর আশীর্বাদে সংগঠন আরও শক্তিশালী হবে এবং বীরভূম জেলার সাধারণ মানুষের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করার অনুপ্রেরণা মিলবে। মানুষের পাশে দাঁড়ানো, সাংগঠনিক বিস্তার এবং জনসংযোগ আরও মজবুত করার লক্ষ্যেই এই প্রার্থনা করা হয়। দলীয় নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, মা নন্দিকেশ্বরীর আশীর্বাদে সংগঠন আরও শক্তিশালী হবে এবং বীরভূম জেলার সাধারণ মানুষের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করার অনুপ্রেরণা মিলবে। মানুষের পাশে দাঁড়ানো, সাংগঠনিক বিস্তার এবং জনসংযোগ আরও মজবুত করার লক্ষ্যেই এই প্রার্থনা করা হয়। কি বলছেন বিজেপি নেতা উদয়শঙ্কর ব্যানার্জি, শুনব। না, সরানো হয়নি, তাহলে সরানো হয়নি। পদ থেকে শিডিউলগত বিষয় আছে, সরানো হয়নি, অনেকদিন ধরে আছে, দুটো টার্মস আছে। এই জন্য একটা 26 বিষয় নয় যে আপনারা নেগেটিভভাবে যদি কিছু বলেন, সেরকম কোনো বিষয় নয়, সবটাই পজিটিভ। 26শে ডিসেম্বর তো এই একই তালিকা প্রকাশ হয়েছিল, আবার আছে 26 ডিসেম্বর একই তালিকা প্রকাশিত হয়েছিল, এটা বাস্তব। কিছু ত্রুটিগত কারণ ছিল, সেই জন্য ওটাকে স্টে করা হয়েছিল। কালকে ওয়েস্টবেঙ্গল বিজেপির ফেসবুক পেজ থেকে ওটা আবার পুনরায় প্রকাশ হয়েছে। দলের তরফ থেকে কিছু জানানো হয়েছে আপনার? অবশ্যই জানিয়েছি। সামনে 26-এর নির্বাচন আছে, কতটা কীভাবে ফলাফল হবে বলে মনে করেন? দেখুন, মানুষ আমাদের সাথে আছে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন ঠিক হয়ে গেছে, শুধু দিনের অপেক্ষা। 6 তারিখে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে আসছে, কি বলবেন? ওনার দলের হয়ে উনি আসছেন, উনি কর্মকাণ্ড করবেন, কিছু বলার নেই। তো অনুব্রত মণ্ডল তো হিউজ সংখ্যার লোক নিয়ে আসছে, বিভিন্ন অঞ্চল থেকে বেঁধে দিয়েছে, যে 5,000 কোথাও 7,000, তা এটা নিয়ে কী বলবেন? বেঁধে দিলে তো আর লোক চলে আসবে না, লোককে ভয় দেখিয়ে নিয়ে আসবে। লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবো, বিধবা ভাতা দেবো না, বার্ধক্য ভাতা দেবো না, আবাস যোজনা দেবো না, ভয় দেখিয়ে চমকিয়ে লোক জড়ো করে সে ভোট ওনারা পাবেন না। ওনারাও জানেন এবারের ভোট ওনাদের বিসর্জন একদম নিশ্চিত হয়ে গেছে মা নন্দিকেশ্বরীর আশীর্বাদে, শুধু দিনের অপেক্ষা। আপনি বীরভূমে কটা সিট আশঙ্কা করছেন 11টার মধ্যে? জেলা সভাপতি হওয়ার পর কতটা? দেখুন, 11টা আমাদের কনস্টিটিউশনাল। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বিজেপির জেলা সভাপতি বদলকে কেন্দ্র করে নাটকীয় মোড় যেন শেষই হয় না। রীতিমতোই দেখা গিয়েছে, প্রথমবার যে নোটিফিকেশন জারি হয়েছিল, যে প্যাডে দেখা ছিল শ্রমিক ভট্টাচার্যের সই স্বাক্ষর ছিল, বিজেপি রাজ্য সভাপতি সই স্বাক্ষর ছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল যে বীরভূম, পাশে নাম দেওয়া রয়েছে উদয়শঙ্কর ব্যানার্জি, বীরভূম বিজেপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বীরভূম জেলায় তারা দুটি ভাগে ভাগ করেছে। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তারা ভাগ করেছে বীরভূম জেলা সাংগঠনিক বিজেপি, এদিকে বোলপুর সাংগঠনিক জেলা সংগঠন, এরকম ভাবে তারা ভাগ করে রেখেছে। এক কথা বলা যেতে পারে বীরভূমকে দুটি ভাগে ভাগ করে রেখেছে এবং দুই এলাকায় জেলা সভাপতি রয়েছে। একদিকে বোলপুর জেলা সভাপতি রয়েছেন শ্যামাপদ মণ্ডল,
তিনি সদ্য হয়েছেন, তিনি রয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে বীরভূম সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি বদল নিয়ে কিন্তু একরাশ জল্পনা বিতর্ক সব কিছু শেষ হয়ে পার হয়েছে। রীতিমতো এবার দেখা গেল যে প্রথম নোটিফিকেশনের যে কপি আবারও এবার দেখা যাচ্ছে বীরভূমের সাথে বিষ্ণুপুরের এটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেখানে দেখা গেল যে বীরভূম বিজেপি যে জেলা সভাপতি রয়েছে তিনি হলেন সাঁইতিয়ার বাসিন্দা আইনজীবী উদয় শঙ্কর ব্যানার্জি। প্রাক্তন এমনি বিজেপির অন্দর থেকে শোনাও যাচ্ছে যে প্রাক্তন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা 2026-এ ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াইয়ে নামবেন ময়দানে। রীতিমতো তিনি প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিজেপির অন্দরে, কিন্তু এই গুঞ্জন শোনা যাচ্ছে। তার জন্যই কিন্তু বিজেপি প্রার্থী হওয়ার জন্যই তিনি কিন্তু তাকে প্রাক্তন যে সভাপতি রয়েছে সেই সভাপতি বদল হয়ে ঠিক 2026-এর নির্বাচনের আবহের মাঝে দেখা গিয়েছে যে উদয় শঙ্কর ব্যানার্জি কিন্তু সভাপতি পদে বহাল হয়েছে। এবার কিন্তু দেখা গেল যে বীরভূম বিজেপির যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রয়েছে, একদিকে উদয় শঙ্কর ব্যানার্জির ছবি, একদিকে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে দলীয় ভারতীয় জনতা পার্টির প্যাড সেই প্যাডের সই স্বাক্ষর সমেত রয়েছে। অন্যদিকে বীরভূম সহ ওয়েস্ট বেঙ্গল যে বিজেপির অফিসিয়াল পেজ সেখানেও এই নাম উল্লেখ করে কিন্তু শেয়ার করেছে। রীতিমতোই একেবারে নাটকীয় মোড় শেষ। 2026-এর নির্বাচনের প্রাককালে একেবারে বীরভূমের নতুন জেলা সভাপতি পদে আসীন হলেন সাঁইতিয়ার বাসিন্দা আইনজীবী উদয় শঙ্কর ব্যানার্জি। এদিন সাঁইতিয়ায় যে নন্দকেশরী যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠে পূজা অর্চনা দিয়েই তিনি কিন্তু সোজা সিউড়ির যে বীরভূমে যে বিজেপি দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে যায়। কার্যালয়ে যাওয়ার পর তাকে দুবরাজপুর বিধায়ক সহ বীরভূমের যে বিজেপি নেতৃত্বরা রয়েছে তারা তাকে কিন্তু পুষ্পস্তবক মাল্যদানের মধ্য দিয়ে সম্মান জ্ঞাপন করেন এবং তাকে যে বীরভূমে বিজেপি সভাপতি হয়েছে লড়াই করতে হবে, সামনেই নির্বাচন, তার জন্য প্রস্তুত, একেবারে সমস্ত কিছু শেষ হয়েছে। এই আবার আরো একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক তিনিও কিন্তু বলেছিলেন, একবার প্রথমে পোস্ট করেছিলেন, পোস্ট করার পর তার বয়ান এসেছিল যে এইটি তৃণমূলের আইটি সেল ছড়াচ্ছে, আইপ্যাক ছড়াচ্ছে এই ভুয়ো নোটিশটি, বিজেপির জেলা সভাপতি পদের পরিবর্তনের আইএফটি এবং আইপ্যাক ছড়াচ্ছে বলে তিনি বয়ান দিয়েছেন। আবার কিন্তু তার যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে সেই পেজে কিন্তু সেই উদয় শঙ্কর ব্যানার্জি যে বীরভূমের বিজেপি জেলা সভাপতি হয়েছে সেই পোস্ট আবারও তিনি কিন্তু শেয়ার করেছেন। এক কথা বলা যেতেই পারে বিজেপি জেলা সভাপতি বদলকে কেন্দ্র করে একেবারে নানান নাটকীয় মোড় কিন্তু দেখতে পেল রাজনৈতিক মহল। আর একই নোটিশ বারবার ছড়াচ্ছিল। রীতিমতো সবকিছু জল্পনা কাটিয়ে বীরভূমের নতুন যে জেলা সভাপতি হলেন উদয় শঙ্কর ব্যানার্জি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।